যাচ্ছে এবং ক্যানিং এর জল দিয়ে যে বাংলাদেশে চলে যাচ্ছিল সেই সাহসটা তারা পাচ্ছে কোথা থেকে আজকে। এবং তাকে অ্যারেস্ট করেছে কিন্তু মানে কাশ্মীর থেকে অ্যারেস্ট করেছে কাশ্মীরি পুলিশ, এবং সেই কাশ্মীরি পুলিশটা কাশ্মীরের সরকারের আন্ডারে নয়, সেটা কাশ্মীর কাশ্মীর গভর্নরের আন্ডারে। তাহলে তো এটা বুঝতে হবে যে কী রকমভাবে দিনে দিনে করে গেছে। এটা আজকে ধরা পড়ছে বলে আপনারা খবর করছেন, কিন্তু যখন আমরা বলতাম মানে বারবার করে যে আমাদের রাজ্য সুরক্ষিত নয়, তখন কিন্তু আমাদেরকে পাগলের প্রলাপ করেই বলা হয়েছে জিনিসটা। আর আজকে যে কেন্দ্র ধরুন, আপনাকে এবার কেন্দ্রের দায়টা অবশ্যই, আমি কখনোই মানে এটা এমন নয় আমরা এমন রাজনীতি বা সেই মুখ করি না যে আমরা দায় ঝেড়ে ফেলার মতন জায়গা। তাহলে আমি আপনাকে এটা বলবো, আপনি বলুন কেশপুরে কি হলো, মানে একটা মণ্ডলে হিন্দুদেরকে ভোট হতেই দেয়নি। ডায়মন্ড হারবারে তো হিন্দুরা ভোট দিতে পারেইনি, সবাই মানে ভয় দেখিয়ে তাদেরকে ঘরে রাখা হয়েছিল। এই করে আজকে তৃণমূল পার্টি ভোটটা করছে। আচ্ছা, পিংলায় যদি আমি বলি, পিংলার এবং যে থানেতে একটা বুথে যেখানে আমাদের ভোট হতে দিচ্ছেই না, মানে এখানে বিজেপি শূন্য, এটা কি সম্ভব? কারণ সেখানে ঢুকতেই দেওয়া হচ্ছে না, মানুষ ভোট দিতে যেতেই পারছে না। তাহলে এই রকম যদি একটা রাজ্যের অবস্থা হয়, তাহলে সেই রাজ্য থেকে আপনি কি আশা করতে পারেন যে জঙ্গিরা আজকে পশ্চিমবঙ্গকে ব্যবহার করে, এবং এর আগেও আমি বহুবার আপনাদের এই সাক্ষাৎকারে বহুবার আমি একই জিনিস রিপিট করেছি যে দেখুন আজকে কিন্তু যত জঙ্গি ধরা পড়ছে সবাই কিন্তু পশ্চিমবঙ্গ, কলকাতাতে আশ্রয় নিচ্ছে বা পশ্চিমবঙ্গে মানে তারা শেল্টার করে থাকছে, তারা কিন্তু আস্তানাটা কিন্তু সেই জায়গাতেই গাড়ছে আর কি, তাদের আস্তানাটা। এবার যদি আমি বলি, দেখুন আমাদের টোটাল 4000 কিলোমিটার জায়গা কিন্তু আজকে দেওয়া আছে, মানে ভারত বাংলাদেশের বর্ডারের জায়গা টোটাল 4000 কিলোমিটার দেওয়া আছে। সেই 4000 কিলোমিটারের মধ্যে 22,000 কিলোমিটার আজকে মানে 2200 কিলোমিটার তার মধ্যে কিন্তু আমাদের মানে পাওয়ার কথা হচ্ছে, যাতে করে তারা বিএসএফ কাঁটা তার দিয়ে তৈরি করবে। তার মধ্যে 931 কিলোমিটার কিন্তু দিয়েছে সিপিএম সরকার এবং আজকে মমতা সরকার। তাহলে বাকি যেটা আছে সেটা যতক্ষণ না দেবে ততক্ষণ পর্যন্ত আজকে বিএসএফ বর্ডারে যে কাঁটা তার দেওয়া এবং যাতে করে অনুপ্রবেশকারী ঢুকতে না পারে সেই ব্যবস্থাটা বিএসএফ করবে। তার জন্য আগে বিএসএফকে আগে যে 72টা এলাকায় যেখানে জমি দেওয়ার কথা বা জায়গা দেওয়ার, সেই জায়গাগুলো আগে দিক বিএসএফকে, তারপরে বিএসএফ তার নিরাপত্তা রক্ষীর কাজটা সেটা তারা অবশ্যই সবসময় করবে। যে জায়গাটা ফেলিওর থাকবে সেই জায়গাটা আমরা সবসময় স্বীকার করব। এমন নয় যে গভর্নমেন্টের যদি কোনো জায়গায় কোনো অর্গানের পার্টিকুলার ফেলিওর, সেটা পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীরা যেভাবে ঢাকেন সেইভাবে সেন্ট্রাল ঢাকবে, এরকমটা কখনোই নয়। মানে নকল ফেক বাংলাদেশি বলছো তো আমাদের ভারতবর্ষে, তাই বলছো তো? দেখো, সেটা তো আজকে বলে নয়, সেটা অনেক দিনই হয়েছে। সেটা আজকে নতুন করে মানে খুঁজে পাওয়া যাচ্ছে, গোটা রাজ্যটাই তো জঙ্গিরা চালাচ্ছে, এটা তো আমাদের জানতে কোনো বাধা নেই। অথচ মানে এটা সবচেয়ে খুব খারাপ অবস্থা আমাদের মানে রাজ্যের তথা দেশের। মানে বলবো যে কেউ যদি মুখ খোলে এই জেহাদি জঙ্গিদের বিরুদ্ধে, তাহলেই তাকে ধর্মীয় মেরুকরণের রাজনীতি বলে দেওয়া হচ্ছে। মানে আমাদের ভারতবর্ষ তো হিন্দুতান্ত্রিক দেশ, মানে হিন্দু প্রধান দেশ ছিল আমাদের। এটা ভারতের মহিমা, এটা ভারতের গর্ব, ভারতের অহংকার এবং ভারতের একরকম বারাপ্পান বলা যায় যে আমরা দেশটাকে সিকিউলার গণতন্ত্র হিসেবে মানি, যাতে করে সকল ধর্ম শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে। তার মানে এই দেশটাকে বা রাজ্যটাকে আমরা জঙ্গিদের হাতে ছেড়ে দেব বা জঙ্গিরা তাদের মতন করে মানে চালাবে আমাদের রাজ্যটাকে, সেটা তো আমরা কোনোদিনই মানিনি। আর সেটার প্রতিবাদই কিন্তু আমরা বারবার করে করেছি। কারণ এটা বুঝতে হবে, যখন জঙ্গিদের হাতে একটা রাজ্য চলে যায়, জেহাদিদের হাতে একটা রাজ্য চলে যায়, যারা আল কায়দা থেকে ট্রেন্ড, যারা ISIS থেকে ট্রেন্ড, তাহলে কিন্তু সেই রাজ্যে মুসলমানরাও কি সুরক্ষিত বা সেই রাজ্যে খ্রিস্টান, জৈন, আমি হিন্দুত্বরা তো খুব কট্টর বলে হিন্দুদের প্রতি তো সকলের রাগ, কারণ যারা আজকে ন্যায় নীতির কথা বলে তাদের প্রতি রাগ হবে, সেটাই স্বাভাবিক। তাহলে আমি হিন্দু ধর্ম বাদ দিয়ে যদি বলি মুসলমান, জৈন, খ্রিস্টান, বুদ্ধিস্ট, পার্সি, তাহলে এরা কি কেউ সুরক্ষিত? আজকে যখন জঙ্গিদের হাতে এই রাজ্যটা যায়, প্রথম সেটা বুঝতে হবে, ধর্মের রাজনীতি, ধর্মীয় মেরুকরণ সেটার তারপরে হবে, এটা ধর্ম নির্বিশেষে প্রথম কথা। আর আপনি যেটা বলছেন যে এই যে ধরা পড়ছে, সেটা সে হচ্ছে কাশ্মীরে গিয়ে আজকে সে জেহাদিগিরি মানে করে, এবং এই যে আমাদের মানে রাজ্য মানে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গটাকে ইউজ করে আজকে সে বাংলাদেশে ঢুকছে, কিন্তু এটা বোঝা যাচ্ছে।